জানাই সেই প্রিয় নেতা, আগামী রাষ্ট্রনায়ক, আগামী বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী, তরুণ প্রজন্মের নয়, প্রজন্ম থেকে প্রজন্মের আইডল, যার নেতৃত্বে শেখ হাসিনার মতো দানব হায়না খুনি মাফিয়ার পতন হয়েছে, সেই প্রিয় নেতা দেশনায়ক তারেক রহমান, যিনি আমাকে এখানে বক্তৃতা দেওয়ার সুযোগ করে দিয়েছেন। মঞ্চে উপস্থিত আছেন প্রিয় সহযোদ্ধা বড় ভাই, যার নেতৃত্বে ছাত্র দলের সাথে থেকে স্বৈরাচার হাসিনা বিরোধী আন্দোলন করেছি, যার নেতৃত্বে ঢাকা মহানগর দক্ষিণ যুব দলের যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করেছি, তার নেতৃত্বে ঢাকা মহানগর দক্ষিণ যুব দলের সদস্য সচিবের দায়িত্ব পালন করতেছি। বিচক্ষণ নেতৃত্ব, দূরদর্শী নেতৃত্ব, সততা মনোবল দিয়েছে কর্মীকে মূল্যায়ন করে প্রিয় বড় ভাই খন্দকার এনামুল হক এনাম। মঞ্চে উপস্থিত আছেন ঢাকা মহানগর দক্ষিণ যুব দলের সংগ্রামী সিনিয়র যুগ্ম আহ্বায়ক, স্বৈরাচার হাসিনা বিরোধী আন্দোলনের এক অকুতোভয় সৈনিক, যার গল্প বলে শেষ করা যাবে না। আপনাদের এইখানকার টিম লিডারের দায়িত্ব ছিল। কামরাঙ্গীরচর থানা ছাত্র দলের প্রেসিডেন্ট ছিল। দেশনায়ক তারেক রহমান সাহেবের কতটুকু বিচক্ষণতা, কতটুকু নজর কর্মীদের প্রতি। কামরাঙ্গীরচর নামের আগে চর এলাকা, ওই বেড়িবাঁধের সাথে ওইখান থেকে তুলে এনে তার নেতৃত্ব দেখে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র দলের সংগ্রামী সাধারণ সম্পাদকের দায়িত্ব দিয়েছিলেন। সততার সাথে মেধার সাথে আন্দোলন করার কারণে দেশনায়ক তারেক রহমান ছাত্রদল যখন ক্রাইটেরিয়ার মাধ্যমে বাদ দিয়ে দেয়, তখন গাফফারকে একটা দায়িত্ব দিতে হবে। ঢাকা মহানগর দক্ষিণ যুব দলের যুগ্ম আহ্বায়কের দায়িত্ব দিলেন, কেন্দ্রীয় কমিটির সদস্য করলেন। ঠিক একই ধারাবাহিকতায় আন্দোলন সংগ্রামে সর্বোচ্চ ভূমিকা রাখার কারণে গাফফারকে ঢাকা মহানগর দক্ষিণ যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়কের দায়িত্ব দিয়েছিলেন। সহযোদ্ধা ভাইরা, 15 তারিখের পরে 28 অক্টোবরের পরে 17 জানুয়ারির পরে যখন এনাম ভাই স্বৈরাচারের কারাগারে বন্দী হয়ে যায়, তখন এনামে গাফফার ভাই আহ্বায়কের দায়িত্ব পালন করে। আমি গুলিবিদ্ধ হওয়ার পরে প্রায় 15 দিন 10-15 দিন মাঠে নামতে পারি নাই, ফোনে ফোনে যোগাযোগ করে গেছি। গাফফার প্রতিটা থানা, প্রতিটা ওয়ার্ড, প্রতিটা ইউনিয়নের নেতাকর্মীর সাথে যোগাযোগ রেখে স্বৈরাচার বিরোধী আন্দোলনে 15 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত জীবনের ঝুঁকি নিয়ে রাজপথে আন্দোলন সংগ্রাম করেছে। ঠিক একই সাথে প্রিয় সহযোদ্ধা ইকবাল হোসেন বাবলু ধারাবাহিকতা রক্ষা করেছে, মুকিদ হোসেন ধারাবাহিকতা রক্ষা করেছে, শাহজাহান চৌধুরী সাবেক ছাত্রনেতা। আমি যখন খন্দকারের নাম গোলাম মাওলা শাহীন কমিটির যুগ্ম আহ্বায়ক, তখন শাহজাহান চৌধুরী আমার টিমের মেম্বার। খন্দকারের নাম রবিউল ইসলাম নয়নের চোখে যখন পড়লো একজন পরিশ্রমী ভালো সংগঠক দরকার, যে দাপ্তরিক কাজগুলো ভালো পারবে, দেশনায়ক তারেক রহমান সাহেবের সাথে আলোচনা করে, আব্দুল মোনায়েম মুন্না, নুরুল ইসলাম নয়নের সাথে আলোচনা করে শাহজাহান চৌধুরীকে দপ্তরের দায়িত্ব দেওয়া হলো। যখন 28 অক্টোবরের পর থেকে 7 জানুয়ারি পর্যন্ত প্রতিটা নেতা কর্মী ঘরে ঘুমাইতে পারে না,
ভাই বোনরা ঘুমাইতে পারে না, মা বোনরা ঘুমাইতে পারে না। তখন শাহজাহান চৌধুরীর একই অবস্থা। শাহজাহান চৌধুরী একটা দিনের জন্য আমাদের সাথে কমিউনিকেশন গ্যাপ করেন নাই, এবং আমরা যে টিমের মিটিং করতাম এই মিটিং গুলো অর্গানাইজ করে দিল শাহজাহান চৌধুরী। ঠিক আমাদের কাজ রুট লেভেল থেকে এইখানে ওয়ার্ড লেভেলের নেতারা আছেন, ইউনিট লেভেলের নেতারা আছেন, থানার লেভেলের নেতারা আছেন। আমরা যদি এই নিচের থেকে শক্তিশালী হই, একটা গাছের যদি নিচের থেকে শক্তিশালী থাকে তাহলে ওই গাছটা অনেক বড় হয়। যদি নিচে শক্তিশালী না থাকে তাহলে ওই গাছটা লম্বা খেটকেটে হয়ে একসময় মারা যায়, ফল দেয় না। আমাদেরকে নিচের থেকে শক্তিশালী হইতে হবে, এই ইউনিট ওয়ার্ড থানা থেকে শক্তিশালী হইতে হবে। আমরা যদি শক্তিশালী হই, আমাদের প্রিয় নেতা দেশ নায়ক তারেক রহমান শক্তিশালী হবে, দেশ থেকে বেগম খালেদা জিয়া শক্তিশালী হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শ পৃথিবীর বুকে ছড়িয়ে ছিটিয়ে থাকবে সারাটা জীবন। আমরা একটা সময় এই সমাজের নেতৃত্ব দেব। এই সমাজ আপনাদের দিকে তাকিয়ে আছে, এই সমাজ যুবদলের দিকে তাকিয়ে আছে। আমি ধন্যবাদ জানাই ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের এই 4 নম্বর ওয়ার্ড অন্তর্গতকে। আপনারা অত্যন্ত সুশৃঙ্খল ভাবে 5 তারিখ থেকে আজকে তারিখ পর্যন্ত আছেন, ধন্যবাদ জানাই আপনাদেরকে। ভাই, বিপদগ্রস্ত হইলে আমি উদাহরণ দিয়ে বলতেছি, এই যে এই থানার 2 জন লোককে বহিষ্কার করা হয়েছে, একজনকে শোকজ করা হয়েছে। তাদের কাছে যে আপনারা কানে কানে শুনবেন তাদের হৃদয়ে কতটুকু রক্ত খনন হচ্ছে। 17 বছর আন্দোলন সংগ্রাম করেছে, তাদেরকে মাঠে পেয়েছি, আমি ব্যক্তিগত ভাবেও পেয়েছি। তাদেরকে যখন বহিষ্কার করতে হয়েছে আমাদের হৃদয়ে রক্ত খনন হয়েছে, কিন্তু উপায় নেই। কি জন্য করেছি? অন্যায়ের সাথে সম্পৃক্ত হয়ে গেছে। তারা যতটুকু কষ্ট পাচ্ছে, তারা যখন আমাদের কাছে ফোন করতেছে যাচ্ছে, তখন আমরাও কষ্ট পাচ্ছি। ঠিক একই, তাহলে আপনারা যেমন কষ্ট পাবেন আমরা কষ্ট পাবো, দেশ নায়ক তারেক রহমান সাহেব কষ্ট পাবে, আপনার পরিবার পরিজন কষ্ট পাবে, আপনি যে সোসাইটিতে চলাফেরা করেন সেই সোসাইটি আপনার জন্য কষ্ট পাবে। তাহলে কি আমাকে একজন লোক সালাম দিচ্ছে না, তাহলে আমার তার থেকে পাশ কেটে যাওয়া উচিত কিনা মুরব্বী? তাহলে আমাকে একটা জিনিস বুঝতে হবে, দল আমাকে সালাম দিচ্ছে না, তাহলে আমাকে ওই রাস্তায় যাওয়া যাবে না। আপনারা দেখছেন, আপনাদের কাছে কোন নজির আছে যে শেখ হাসিনার ছাত্রলীগ যুবলীগ যখন ধর্ষণ করেছে, পাড়া মহল্লায় মেয়েদেরকে ধরে নিয়ে ধর্ষণ করেছে, তাদেরকে কিন্তু আওয়ামী লীগ বহিষ্কার করে নাই। যখন চাঁদাবাজি করেছে, গুন্ডামি করেছে, তাদেরকে কিন্তু আওয়ামী লীগ বহিষ্কার করে নাই। আর আমাদের নেতা দেশ নায়ক তারেক রহমান 5 তারিখ থেকে জিরো টলারেন্সে চলে গিয়েছেন। একজন নেতা বিপদগ্রস্ত হইলে তাকে 1 চুল পরিমাণ ছাড় দেন নাই। এটাই জাতীয়তাবাদ, এটাই গণতন্ত্রের দল, এটাই দেশ নায়ক তারেক রহমানের দল, এটাই দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার দল, এটাই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শ, এটাই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের নিজ হাতে গড়া দল। সহযোগিতা ভাইরা আমার, আমাদের কাজ কি? এই ভাই চুপ করো, আমাদের কাজ কি? আমরা 17 বছর একটাই মাইন্ড নিয়েছিলাম, শেখ হাসিনার বিদায় ঘটাবো, শেখ হাসিনার বিদায় ঘটাবো, শেখ হাসিনার বিদায় ঘটাবো। এখন থেকে আমাদের একটাই কাজ, আমরা দেশ নায়ক তারেক রহমান সাহেবের হাতকে শক্তিশালী করব, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করব, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শ আমরা ঘরে ঘরে পৌঁছে দেব। সেটার জন্য আমাদের করতে হবে, সেটার জন্য আমাদের মানুষের ভালোবাসা অর্জন করতে হবে। নেতা কর্মী বিপদগ্রস্ত হবে না, সংগঠনকে শক্তিশালী করবে, সুসংগঠিত করবে, আমি তাকেই বেছে নেব।
আমি শুধু দেশ নায়ক তারেক রহমান সাহেবের গোলাম। প্রিয় সহযোদ্ধা ভাইরা, এই ওয়ার্ড যুবদলের কমিটি অনেক দিন হয়েছে, মেয়াদ প্রায় কাছাকাছি। সংগঠন যদি ভালোভাবে চলে সংগঠন থাকবে, সংগঠন ভালোভাবে চলবে না এই কমিটি থাকবে না। যে ওয়ার্ডে কর্মী সভা করে যাচ্ছি, ভিডিও ধারণ করে নিচ্ছি, আলাদাভাবে খোঁজ খবর রাখতেছি। তাই সকলে মিলে সবার কাছে একটাই অনুরোধ, সবাই সরাই সিটায় যান, দেশ নায়ক তারেক রহমানের বার্তা পৌঁছে দিন, অন্যায়কে প্রতিহত করুন, সমাজে উন্নয়নমূলক কাজ কাম করে জাতীয়তাবাদী শক্তিকে পৃথিবীর সামনে মাথা উঁচু করে দাঁড়া করার জন্য আপনারাই সহযোগিতা করবেন। এই আশা ব্যক্তায়, এই আশা রেখে আমার এই বক্তব্য আজকের মতো শেষ করতেছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ, আমার প্রিয় নেতা দেশ নায়ক তারেক রহমান সাহেব জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, অমর হোক, অমর হোক। সকলকে ধন্যবাদ।